কুষ্টিয়ার কুমারখালীর আমন ধানের ক্ষেতে মাজরা, পাতা মোড়ানো, কারেন্ট ও গান্ধী পোকার আক্রমণ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় জন্ম হয় এসব পোকায় কীটনাশক ছিটিয়েও মিলছে না সুফল। কৃষি বিভাগ থেকেও সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীর বিস্তীর্ণ মাঠ জুড়ে আমনের ক্ষেত। কয়েক সপ্তাহ পরেই বের হবে ধানের শীষ, অথচ এর আগেই পোকার আক্রমণে কৃষকের মাথায় হাত। আমন খেতে বাসা বেঁধেছে মাজরা, পাতা মোড়ানো, কারেন্ট, গান্ধী সহ বিভিন্ন ধরনের পোকা। শুকিয়ে যাচ্ছে ধানের পাতা, মরে যাচ্ছে গাছ। বিভিন্ন প্রজাতির নতুন নতুন রোগ আবির্ভাব হয়েছে। তো ধানে বিভিন্ন পচরা পোকা এখনো বেরোয় নাই, কিন্তু কাটিয়ে দিচ্ছে। আমরা প্রচুর পরিমাণ স্প্রে করছি, ওষুধ একটার পর একটা পাল্টাচ্ছি, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, প্রচুর পরিমাণ স্প্রে করে যাচ্ছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন চাষ করে এখন পোকার আক্রমণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এমন সংকটে পাশে নেই কৃষি বিভাগ। অভিযোগ কৃষকের, যদি কৃষি বোর্ডে আসতো আমাদের সমগ্র দিলে পারে একটু সময় আরো বিদায় করতাম। আমরা কোনো ভালো পরামর্শ পাই না, কৃষি অফিসারকেও হাতে পাই না, আমরা করতেও পারিনি। তার কাছে গেলে তো ঠিক মতো পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তার তো সে দেখি দরজা বন্ধ করতেছে। ভালো অফিসার আমরা পাইলে তাদের সাথে পরামর্শ করব, কিভাবে ধান চিকিৎসা করতে হবে, কখন কোন ওষুধ দিতে হবে। এখানে তো সবাই হলো সচেতন লোক না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। কৃষক হয়তো বা ভুল তথ্য দিছে আপনাকে। ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর একটু বৃষ্টি বেশি ছিল, তারপরেও রোগবালাই পোকামাকড়ের আক্রমণ এবার কম হয়েছে। চলতি মৌসুমে কুষ্টিয়ার ৬ উপজেলায় ৯০,০০০ হেক্টরের বেশি জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।